আমার কথা তিতা লাগলেও এটাই বাস্তব। চলে আসছি আপনাদের মাঝে নিউ ব্লগে। আপনাদের সাথে আছি আমি শারমিন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ব্লগে কি থাকছে, আমি আমার ছেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন কোথায় কি কাজ বাজ করলাম এগুলো নিয়েই কিন্তু আমি শারমিন আপনাদের সাথে আছি সব কিছু নিয়ে। তো আসলে আমার ভিডিওতে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই। ইদানিং একটু বেশি বলতেছি, 2-3টা ভিডিওর মধ্যে বলা হয়ে গেছে। তো আসলে কি জন্য বলতেছি সেটা তো জানেন, সবাই চায় ছোট একটা চ্যানেল বড় করার জন্য। তো এখনও কিন্তু আমি অনেক ছোট আছি, আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমি বড় হতে পারবো। তবে আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি এবং কি শেয়ার করব। তবে আমি যেহেতু নতুন মানুষ, 1-1.5 বছর যাবৎ আমি কাজ করছি সোশ্যাল মিডিয়াতে। তবে আসলে আমি নতুন, আমি পুরাতন হই নাই এখনো। তো সবাই আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন। কোথায় কি কাজ বাজ করলাম সব কিছু জানতে হলে দেখতে হলে এই ভিডিওর সাথেই থাকতে হবে। চলুন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আজকেও প্রতিদিনের মতো এই যে রান্নাঘর গুছগাছ করলাম। কালকে কিন্তু এখানে ছিল পেঁয়াজগুলা, তো ওই যে গুছগাছ করে ওইখানে নিয়ে রাখছি। এই পাশের জানালাটা খুলছি। তো এই যে ধোয়া পাকলা আমার শেষ। এই যে বিছনা টিছনাও জায়গা ফেলছি। এই যে এই পাশের জানালা কিন্তু খোলা, বেশি আলো দেখায়, আর এই পাশেরটা লাগানো। আর এই যে এখানে দেখেন যেগুলো আমি ওন্না দিয়ে ঘুরে রাখছি, এগুলা কিন্তু সব হচ্ছে টলি আর ব্রিকিস। এই যে টলি আর নিচে আছে 2টা ব্রিকিস। তো ময়লা হয়ে যাবে, এই কারণে আমি কিন্তু ওন্না দিয়ে রাখছি। এটাও টলি। আর এই পাশেরটা হচ্ছে কুলার। এই পাশেরটা হচ্ছে কুলার। এই যে এই পাশেরটা হচ্ছে কুলার, এটাও টলি, এগুলো সব টলি। তো যাই হোক ঘুরে রাখছি। তো সব কিছু মশা মাছা শেষ করলাম। এখন আমি বাজারে যাওয়ার জন্য কিন্তু এই যে বোরকা পরে রাখছি, আমি বাজারে যাবো। তো আমার ছেলে এখন ওঠে নাই, বাজারে যাবো। সকাল সকাল কাজ বাজ শেষ করছি বাজারে যাওয়ার জন্য। তো আজকে আমি এই 4টা চিরুনি দুমু, এই যে এইখানে রাখছি। আজকে আবার নতুন করে এই কম্বলটা দুমু, এইখানে রাখছি কম্বলটা। ওষুধের ফাইল নিয়ে নিছি, এটা দেখায় ওষুধ আনতে হইব আমার। তো এই যে এটা রাখছি এখানে। রুম টুম ঝাড়ু ঝাঁটা দেওয়া শেষ। তো আমার ছেলে এখনও ঘুমায় আছে। এই রুম ঝাড়ু দিছি। তো দে কম্বল এখন একবারে পাতলা হয়ে গেছে গায়ে, তো শুকাই গেছে গায়ে, এই কারণে এটা উড়াইয়া এটা দিম। জোনায়েত ওড়ো না, জোনায়েত জোনায়েত কত লঙ্কর বঙ্কর খেলনা মেলনা লইয়া শুইছে দেখেন। জোনায়েত না ওঠো, মা গুড়া মাছ আনতে যাম, বাজার যাইতা না আমার সাথে? তুমি যাইতা না? তো আসো, ওঠো। কে তো একা রুমও আবার তাহাই কেমনে? আসো 1 ঘন্টা মেলা সময়। আসো আসো আসো। দেখছেন 1 ঘন্টা বলছি, তারপরেও থাকতে পারবো, যাইতো না, মন মর্জিটা কিরকম। তো এটা ভিজার দিয়ে গেলে ভালো আছিল। এটা কিন্তু ওইগুলো চেয়ে একেবারে পাতলা, দেখেন কেমন কালো হয়ে রয়েছে। তো যাক বাজার থেকে আইসে ওই দেমু। কয়টা বাজে কি? 9টা 41 বাজতেছে। কে টিপ দিয়ে খুললা নাকে? ফুল চার্জ ফুল চার্জ হয় নাই? তো আবার রাগারাগি করতেছে যে, মানে মোবাইল দেখবো বুঝছেন, এই যে মোবাইল বন্ধ করে চার্জে দিছি,
বন্ধ রাখতে ওই কোলাইছি। এই কারণে বুঝছে মোবাইল নাকি একেবারে বন্ধ, তো বলতেছে যে মোবাইলটা বন্ধ রাখিয়া খুলছি কি লেগে। এত বড় গাড়ি আছে, গাড়িটা দিয়ে খেলতে পারে না। যাইতা না, শুনছেন কেমন উল্টা কথা বলে? যাইতা না, আবার বলে হ্যাঁ আমি যাইতাম। হ্যাঁ মানে যাওয়া, না মানে যাইতাম না। না আসো, দেখেন তো আমার ছেলেরা কিন্তু রাইখে আসছি বাসায়, তো আমি একাই যাইতেছি। তাড়াহুড়া করে যামু, মাছ কিনার সাথে সাথে আবার এসে পড়ব। বাজারে গিয়ে বাজার সদাই করে চলে আসছি। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা নিতে ভুলে গেছি, আমার মেডিসিনের ফাইল। কি করলাম, এটা যেভাবে রেখে গেছি, যেইভাবে যেই জায়গায় যেইভাবে রাখছি এইখানেই রয়েছে। এখন আইসা দেখে একেবারে বকটার মধ্যে কামড় মারছে, কি ভুল করলাম। তো এই দেখেন বাজারে কি এর জন্য গেছি, একটা নুডলস আনছি, ছেলের নুডলস নাই। আর এই শাক তো মানে আমার খুবই পছন্দ, খাইলে আবারও খাইতে মনে চায়। তো যাই হোক, এই শাক আর এই বাঁধাকপি ভাজি আমার ছেলে পছন্দ করে। তো এবার কিন্তু আমি আনি নাই, মনে হয় আর একটা আনছিলাম নাকি দুইটা, আর এটা নিয়ে হয়তো বা তিনটা নাহলে দুইটা। আর এই যে দেখেন মাছ, যে মাছের জন্য গেছি, সবচেয়ে প্রিয় মাছ মলায়া মাছ। তো এখন আমি আসছি, আমার ছেলের জন্য আগে একটা নুডলস বানাবো, তারপর আমি মাছগুলো কাটবো। আব্বু, আচ্ছা তুমি আসো বাবা। আচ্ছা ছেলের জন্য নুডলস বানাই। এই যে ছেলের নুডলস বসাই দিলাম। না এই দেখো লবণ দেখো। একটু দাও। সে লবণ কি রে, কইতাছে কি লবণ একটু দাও। ও দেখছস আমার বোকা বানায় আসলে, খালি একটু দাও একটু দাও, মুখে বলবো না যে মা লবণ একটু দাও। আয় রে পোলা পানে এখন মা বাবাতে বেশি চালাক হয়েছে গা। লবণ দেখে বলতেছে একটু দাও একটু দাও, তা আমি তো বুঝি লবণ দেখতে একটু দিতাম। ডিম দিতে ভুলে গেছিলাম। কমপ্লিট। আব্বু নাও, মাছগুলা কিন্তু এইভাবেই পড়ে আছে, কখন করবো কাজ। ধরো ফ্যান ছেড়ে দিই, হ্যাঁ তাড়াতাড়ি ঠান্ডা হইব। এখন হচ্ছে মাছ কাটার পালা। এবার কিন্তু আমি রোজার মধ্যে আসলে গুঁড়া মাছ আনি নাই, আর গত বছর রোজার মধ্যে গুঁড়া মাছ দিয়ে শুরু করছিলাম। দেখেন মাছগুলো কিন্তু হেভি শক্ত শক্ত মাছ, এই যে দেখছেন সবগুলা মলায়া মাছ বড় বড়। কম্বল ভিজাই নিলাম। ছোট থালাটার মধ্যে নিতাম মাছ কাটার জন্য, তো ছোট থালাটা না নেওয়ার কারণ কি জানেন, ছোট থালাটা এখন বর্তমানে ইফতারি খাইতেছি, যেহেতু আমরা মানুষ কম, আমার ছেলে আর আমি, তো এই জন্য ছোটো থালার মধ্যে আমি কোনো কিছু নামাই নাই চোখে চেপতে, ছোটো স্টিলের থালাটার মধ্যে ইফতারি মিলাই আমরা খাইতেছি। এই জন্য হচ্ছে আমি ওই থালাটার মধ্যে মাছগুলো নিলাম না, আমি নিলাম বড় থালার মধ্যে। তো মাছটি কিন্তু খুবই আনকমন, এই যে দেখেন ডিমওয়ালা মলায়া মাছ, বদাওয়ালা বদাওয়ালা মলায়া মাছ, বুঝছেন। তো এই মাছটা কাটতে কিন্তু আমার বেশি সময় লাগতো না, যেহেতু বড় বড় মলায়া মাছটি, তো বেশি সময় লাগবে না, আমি ঝটপট করে এই মলায়া মাছ কাটবো। তো
মাছটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেশি সময় লাগবে না, অবশ্যই মাছগুলো তাড়াতাড়ি করে ঝটপট করে কাটবো। আমার ভিডিওর সাথেই থাকুন, আমি কি কি কাজবাজ করি, আমার ছোট সংসারে আমার ছেলেকে নিয়ে কি কি কাজবাজ করে থাকি এবং কি আপনাদের সাথে সব কিছুই আমি শেয়ার করি। তো আমার ভিডিওর সাথেই থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক ডান করবেন, কমেন্টে মতামত জানাবেন। এই আরেকটা জিনিস দেখবেন না, এই যে দেখেন মলাই মাছ কাটার টেকনিক। তো এই যে দেখেন আমি এই মাছগুলা এই যে না কাটটা কিন্তু এই মাছগুলা আমি কিন্তু কাটি নাই। তো আসলে এই মাছটা পেট কাটার আগে এত সুন্দর করে ধুয়ে আনছি, কারণ কি জানেন, যখন টিপ দেয় সব ডিম বের হয়ে যায়। এই সবটি বড় মলাই মাছের মধ্যে ডিম আছে, এই জন্য আমি আগে আইসগুলো ফালাই দিছি, এই জাকিটার মধ্যে নিয়ে মানে কসলায় কসলায় ধুইয়া ফালাই দিছি। এখন আমি এই মাথাটা বরাবর খালি একটু একটু কাটলে পেড়া বাইরে হয়ে যাবো, ডিমটা কিন্তু আনাম থাকবো, বুঝছেন। তো এই জন্য হচ্ছে আমি মাছ কাটার আগে ধুয়ে আনছি। এই যে আপনাদেরকে আবারও আমি দেখাই, আমি কিন্তু মাছটা করি নাই, পেট কাটি নেই। এই যে মাছে কিন্তু আইস নেই, এই যে ভালো করে দেখেন মাছে কিন্তু আইস নেই। আমি কিন্তু মাছের আইস এটা দিয়ে ধোয়ার পর ফালাই দিছি আগে। আর এই যে দেখেন এগুলা হাতে দইরা দাও দিয়ে চাষতে হয় আইস উড়াইতে, এই জন্য এগুলো কাটার পর মনে মনে ভাবতেছি ডিমগুলো সব বের হয়ে যায়। তো ছোটোগুলো এখানে রাখছি, ছোটো বলতে বড়ই কিন্তু মাছটা। তারপরেও আমি দেখলাম ওইটার কি পরিস্থিতি হয়। ডিমওয়ালা মলায়া মাছগুলো আলাদা করে আমি এই জাহিতে এই চালনিতে নিয়ে ধুয়ে আনছি। এই যে এখন কোনো আইস নেই, এখন খালি এই যে কেল্লাটা বরাবর কাটটা কাটটা পেটাটা বাইর করে এলাম, ডিমগুলো মাছের মধ্যে থাকবো। এইভাবে আপনারাও ধুইবেন যখন ডিমওয়ালা মাছটা হয়, এভাবে দুই হাতে দুই পাশে ধুইলে এমনি চাষলে কিন্তু মাছের ডিমটা পেড়া কাটার সময় বের হয়ে যায়, কারণ এটা চাপ সৃষ্টি পড়ে। আর পেট কাটি নাই, এভাবে কসলা কসলা ধুই আনছি। তো এখন কিন্তু এই ডিমগুলা বের হইব না, সবটি মাছ ডিমওয়ালা আমি এইভাবে ধুই আনছি। এই দেখেন গুড়া মাছ কাটতে মানুষ লাগে বেশি, গুড়া মাছ একা একা কাটা অসম্ভব হয়ে যায়। তারপরও যেহেতু গুড়া মাছ সবারই পছন্দ, তো গুড়া মাছ আমার পছন্দ, তো এই কারণে আমি হচ্ছে আনি, অল্প অল্প করে আনি। তো আজকে আনছি, এখন এই যে গাড় ব্যথা করতেছে মাছ কাটতে কাটতে, কিন্তু মাছ কাটা হয় নাই এখনও। এই যে অল্প কয়টা কাটছি খালি মাত্র। এই দেখেন মলাই মাছ কাটার টেকনিক, বুঝছেন। এই যে এগুলো কিন্তু দুই আইনা তারপর আমি কাটছি, মানে মলাই মাছটা ধুইছি কারণ আইসটি গেছে গা। তারপর পেড়া কাটছি, পেট কাটছি। তো এই যে এই মাছগুলোও যেহেতু তাড়াতাড়ি কাটা হয়, এই কারণে আমি দায়ের মধ্যে চাষাচাষি না করলাম। এই যে খালি পেট কাটমো আর রাখবো, তো বেশি দেরি হইব না। তো এই দেখেন এই মাছগুলোরও কিন্তু আমি আইস ফেলাই দিয়েছি। তো প্রায় মাছ কাটা ঘনাইছি, এই যে এগুলো কাটা শেষ। এই যে দেখেন মাছ কাটা শেষ, মাছ কাটা শেষ করলাম। এই যে মাছ কিন্তু ধুই নাই, দেখা যাচ্ছে কেমন ধোয়া। এই দেখেন মাত্র উঠছি, আমার হাতেও ময়লা আছে। এই যে তো এই যে আগে কিন্তু আমি আঁশগুলো ফালাই দেওয়ার কারণে এত জটপট করে মাছ কাটতে পারছি, আর এগুলো কিন্তু আঁশ ফালানোর আগে কাটা, আর এগুলো আঁশ ফালায় দেওয়ার পর কাটা। তো খুব সহজে কিন্তু তাড়াহুড়া করে আমি এই মাছগুলা কাটা শেষ করতে পারছি, শুধু খালি মাছ কাটার আগে ধুইছি দীক্ষা। তো এখন এইভাবে রাইখা দিলেও পারি, এবং কি একটু পরিষ্কার করে ধুইয়া তারপর রাখি, ওইটাই ভালো হইব। একটু ধুইয়ে রাখি, এটার মধ্যে দিয়ে ধুই। নুডলসটা পুরোটা খাইছ? মাছগুলা পলির মধ্যে লওয়া। এই দেখেন 3 পোটলা বানাইছি। এই দেখেন লাউ শাকগুলারে কিভাবে বাও করছি আমি, মার্বেল বের করছে। মিষ্টি কুমড় কড়াটা হাতে নিছে মার্বেল এটা। তো এই দেখেন ডোগা, এই যে লাউ শাকের ডোগাগুলো, আমি লাউ শাকের না মিষ্টি কুমড় শাক মনে নাই, আমি মনে করছি লাউ শাক, বুঝলে গেছি। তো যাই হোক এই যে মিষ্টি কুমড় শাকের ডোগা, এই যে এইগুলা কিন্তু সবটি হচ্ছে ডোগা আলাদা করে নিছি।
এটি হচ্ছে এটি আলাদা করে নিছি, এটির থেকে এই ডোগাগুলো আলাদা করে নিছি। তো না, আম্মুর সাথে গোসল করবা এখন না, একটু পরে। আর এই যে আগাগুলো আলাদা করছি। আমি সব সময় লাউ শাক হোক, মিষ্টি কুমড়োর শাক হোক, মানে এই ডোগাগুলো আলাদা করে নেই, কারণ বাঁচতে সুবিধা হয়। তো এই যে দেখেন না কে লেগে শাক কাটা শেষ করছি, কিন্তু আমার পোলায় ওই যে দেখেন কত দূরে নিয়ে রাখছে। একদম কচি আগাগুলা আলাদা করছি। এটা দিয়ে যে কি করব সেটা এখনো আমি জানি না। যাও যাও গোসল করতে যাও, জোনাই যা, আসো আসো, গোসলখানা যাও, যাও যাও গোসল করতে যাও, আম্মু হইতেছি, আম্মু শাক কাটা শেষ। ওঠো। অবশেষে চলে আসলাম রান্নাঘরে। এই যে মলাই মাছের তরকারি রান্না করা হইব। মলাই মাছগুলো বাছতেছি। আর দেখেন দেখেন এই যে, আর মলাই মাছ এইভাবে না বাছলে আমি তরকারি খাইতে পারি না। মলাই মাছটা বাজিয়ে নিতে লাউ শাক কাটছিলাম না, একদম নিম কচি আগাগুলা ওইগুলা দিয়ে এই মলাই মাছ দিয়ে রান্না করবো। দেখি তো এদিকের পরিস্থিতিটা। ধন্যবাদ পাতা দিয়ে দিই। আগে ভাত খাইয়ে লও, ভাত। এই যে চিরুনি ধুয়ে দিলাম এখানে, এই যে কম্বল ধুয়ে দিচ্ছি, এটা তো শুকায় গেছে। আজকে ইফতারের জন্য কি গুছিয়ে নিলাম। এই যে সামনে আছে হচ্ছে শরবত, ইসব করে বসে শরবত, তারপর হচ্ছে একটা আপেল, 4টা কলা, তারপর হচ্ছে খেজুর, এখানে আছে শসা, দেশি মুরগির ডিম সিদ্ধ করছি, আমার ছেলের জন্য আছে নুডলস। তো আজকে ইফতারের আইটেম হচ্ছে এটা। আর মলায়া মাছ দিয়ে কিন্তু আজকে লাউ শাকের কচি ডোগা, যেটা নাকি আগা একদম কচি, ওইটা দিয়ে মলায়া মাছ দিয়ে আজকে আমি ঝোল তরকারি রান্না করছি। সেজন্য আজকে আমি হচ্ছে কোনো মুড়ি মাখাই নাই, বোট বাগার দিই নাই, আলুর চপ, বেগুনি, ইফতারের কোনো আইটেম করি নাই, তবে ফল আর ডিম সিদ্ধ, ছেলের জন্য নুডলস। তো আজকে ইফতারের আইটেম হচ্ছে এটা। এই যে শরবত, আজকে শরবত খাইয়ে খেজুর মুখে দিয়ে একটু শরবত খাবো, তারপর হচ্ছে ভাত খাবো। তো সব কিছু আমি রেডি করে নিছি। আব্বু, জোনাই, আসো না। কোথায় ইফতারি করবা না তুমি? হ্যাঁ, নুডলস। তুমি নুডলস খাইবে? আচ্ছা, তো আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা খেজুর খাও আব্বু। ডিম খাইছ? আজকে ইফতারিতে খাবো ভাত। এটা নুডলস ছিল, সমস্যা নাই। বিসমিল্লাহ। সত্যি বলতে আজকে আমি কতদিন পর ভাত নিয়ে বসছি সেটা আমি নিজেও জানি না, কারণ ভোর রাতের বেলা আমি ভাত খাইতে পারি না। এক মুঠ মুড়ি খাই, একটু দুধের ওপর এক মুঠ মুড়ি রাখি, তারপরে যে আমার ছেলে নুডলস খাইতেছে, এই চামচটা দিয়ে এই পেয়ালাটার মধ্যেই একটু মুড়ি নেই, এই চামচটা দিয়ে একটু খাই, তারপর আমি রোজা রাখি। তো আমি কতদিন পর আজকে আমি ভাত নিয়ে বসছি, মনে হয় এই রোজা আসছে পর 2 দিন 3 দিন ভাত খাইছি।
আচ্ছা, আরেকটা কথা আপনাদের সাথে আমি বলি নাই, এই যে বাটটা যে হলুদ হলুদ দেখা যায়, তো ভাতটা কিন্তু কিনা চাউলের ভাতই আমি রান্না করছি। আমার বোনে যে চাউল দিছে ওই চাউলের ভাত কিন্তু আমি রান্না করি নাই, কারণ সব সময় ওইগুলা খাইয়া অভ্যাস নাই, আমার মুখে যেমন স্বাদ লাগে না, আর তাছাড়া আমি তো খাইতেই পারতাছি না, এই জন্য আমি হচ্ছে কিনা চাউলের ভাতটা রান্না করছি। কালকে যে মাংস রান্না করছি কুকারের মধ্যে, তো আজকে আমি গরম দিয়ে ওই তরকারিটা আমি বাড়ছি। বাড়ার পর কুকারটা সাবান দিয়ে মাইজা তারপর যদি আমি চাউলগুলো ধুয়ে ভাত বসাইতাম তাহলে কিন্তু হলুদ হইতো না।